Fly high with my lifestyle. Simple life, real life. Build up the good lifestyle. Someone go, जीना है. Come and join my style. অনেক বছর পরে দুর্গাপুরে আসা অন্যতম একটা ফেভারিট সিটির মধ্যে পড়ে। সবসময় ভগবানকে ডাকতাম যে কবে দুর্গাপুরে একটা সুযোগ পাবো, এবং অনেকবার গোপাল সাহেব বা আমাদের টিমে যারা লিডার্স আছেন ওদেরকেও বলেছি অন্য জায়গায়, যখনই দেখা হয়েছে যে দুর্গাপুরে যেতে পারলে খুব ভালো লাগে, এবং আমাদের যারা ডিস্ট্রিবিউটার আছেন তাদেরকে যদি কিছু শেখানো যায় যাতে তাদের ব্যবসা বা তাদের যারা এই ব্যবসাটার সঙ্গে খুব ভালোভাবে ওতপ্রোতভাবে জড়িত আছেন যাতে খুব ভালো করে করতে পারেন, তা অবশেষে যাই হোক হয়তো ওপরওয়ালা মুখচেদ সদয় হয়েছেন। আজকে 9 তারিখ, গতকাল একটা স্পেশাল ডে ছিল, আপনারা সবাই জানেন হয়তো, আর জায়গাটার নামের সঙ্গে তাদের খুব নামের মিল আছে। অর্থাৎ আমরা যারা বাঙালিরা দুর্গা বলে থাকি, সেই দুর্গা বাহিনী যারা আমাদের নারী শক্তি, কালকে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে ছিল, খুব সারা ভারতে মাই লাইফস্টাইলের অন্যান্য যে বড় বড় সিটিতে অনেক জায়গায় খুব ভালোভাবে পালন করা হয়েছে। আর আজকে 9 তারিখ, ঠিক পরের দিন, এবং আজকে যারা আপনারা এসছেন তারা এই আগামী যে সময়টা আমরা ট্রেনিংয়ের জন্য রেখেছি এখন থেকে শুরু করে মোটামুটি 3 ঘন্টা বা 3.5 ঘন্টা, আশা করব প্রত্যেকে খুব ভালো করে মন দিয়ে শুনবেন, কারণ এটা কনসেপ্ট একটা, রাইট? আপনি সবাই জানেন এটা একটা কনসেপ্ট অর্গানিক এগ্রিকালচারের ওপরে। গত প্রায় 3 বছরের বেশি সময় ধরে আমাদের এই ব্র্যান্ডটা যেটা দেখছেন ইন্ডিয়া অ্যাগ্রো, এর ওপরে আমরা আগামী এই ট্রেনিংয়ের ম্যাক্সিমাম সময়টাই আপনাদের সঙ্গে শেয়ার করব ইনফরমেশান, কি করে শুরু থেকে শেষ অবধি কিছু কিছু বিশেষ যেগুলো আমাদের দুর্গাপুর বা তার 40-50 কিলোমিটার আশেপাশে যেখানে যেখানে যা যা চাষ হয় তার মধ্যে অবশ্যই অন্যত আপনারা জানেন যে আমাদের ধান, তো ধান ছাড়াও আরও অনেক এখানে আমাদের বর্ধমান দুটোতেই, পূর্ব এবং পশ্চিম বর্ধমান বা বাঁকুড়া এবং পুরুলিয়া থেকে যারা যারা এসছেন প্রত্যেকে আমি আমাদের আজকের এই ইন্ডিয়া অ্যাগ্রো ট্রেনিংয়ে ওয়েলকাম করছি। আশা করব আজকে আপনারা যারা এই সময়টা রোববার দিনে, এই ছুটির দিনে বাড়িতে না থেকে বা ফ্যামিলির সঙ্গে না থেকে এখানে এসছেন কিছু শিখতে, সেটা আমি আমার দিক থেকে আপ্রাণ চেষ্টা করব যাতে আপনারা আজকে পুরোপুরি একটা কনফিডেন্স এবং ইনফরমেশান নিয়ে যাতে আগামী দিনে নিজেরাই এগ্রিকালচার কীভাবে জৈবিক উপায়ে আমাদের অর্গানিক এগ্রিকালচারের প্রোডাক্ট নিয়ে করবেন, বা যারা আজকে অনেকে দেখছি চাষি ভাইয়েরা এসছেন, রাইট? আশা করি অনেক চাষি ভাই বা কৃষক বন্ধুরা এসছেন, তাদেরকেও যাতে সঠিকভাবে গাইড করতে পারেন, রাইট? তাদেরকে যাতে একটা রাস্তা দেখাতে পারেন যে কেমিক্যাল ছাড়াও যে একটা উপায় আছে এবং সারা ভারত ধীরে ধীরে পাল্টাচ্ছে, বদলাচ্ছে, সেগুলো আমি বলবো আমার নিজের অভিজ্ঞতা, সেগুলো শুনে যাতে আপনাদের মনেও কিছু এটা আশার আলো জাগে যে
অর্গানিক উপায়ে যে খুব ভালো চাষ করা যায় বা ফসল তোলা যায়, সেটা আজকে আপনাদের কিছু ডেমো আছে এবং প্র্যাকটিক্যাল ডেমো, যারা হয়তো আগে দেখেননি বা হয়তো শুনেছেন এরকম হয় ইউটিউবে বা অন্য কোথাও দেখেছেন, কিন্তু আজকে আপনারা প্র্যাকটিক্যাল বা লাইভ দেখবেন। রেডি আছেন তো? সবার মুখগুলো এখন গম্ভীর গম্ভীর লাগছে। আমি নিজেও বলছি প্রথম কথা যে ট্রেনিং মানে এই নয় যে শুধুমাত্র ট্রেনারই কথা বলবে, রাইট? মানে আমি এখানে আজকে আপনাদের জন্য ট্রেনার, আপনারা ট্রেনিং নিতে এসেছেন, আপনারা ট্রেনি, কিন্তু যারা শুনবেন বা যাদের জন্য আসা, এটা তো বুঝতে পারছেন, আপনারা না থাকলে আমার কোনো মূল্য নেই। কীভাবে G75-এ আসার পরে আমাদের এই ব্র্যান্ডটা নিয়ে সারা ভারতে একটা আলোড়ন পড়ে গেছে এবং আমি নিজে ভাগ্যবান। আমি শুরু করেছিলাম আজকে 8 বছর আগে এই হারভেস্ট সাকসেস একাডেমি, যেটা আজকে আপনারা দেখছেন, যার পক্ষ থেকে আমি এসেছি। আজকে 2016 থেকে হারভেস্ট সাকসেস একাডেমি আমাদের মাইলস্টার কোম্পানির একটা অন্যতম লার্নিং প্ল্যাটফর্ম, অর্থাৎ শেখানোর জন্য, রাইট? আর এটার জন্যই কিন্তু আপনারা যেমন আজকে এই সুযোগটা পেয়েছেন সারা ভারতে। আমি নিজেও এক্স্যাক্টলি যদি বলেন মনে নেই, গুনতে ভুলে গেছি। আজকে 2016 থেকে মোটামুটি এখনও পর্যন্ত যদি একটা আন্দাজ করি, তাহলে এখনও পর্যন্ত ভগবান আমাকে 5টা ভাষাতে বলার সুযোগ করে দিয়েছে। আমি একদম বাঙালি, ভাববেন না অন্য কোনো, কিন্তু ছোটোবেলা থেকে ভাষার প্রতি ভীষণ আকর্ষণ এবং আমার পড়াশুনো হয়েছে ভুবনেশ্বরে। আমি যে টেকনিক্যাল পড়াশোনা করেছি, প্রথমে গ্র্যাজুয়েশন, তারপরে পোস্ট গ্র্যাজুয়েশন, তারপরে বিভিন্ন জায়গায় কাজ করতাম, কলেজে স্টার্ট করেছি কেরিয়ার, অর্থাৎ আমার হাত দিয়ে অনেক স্টুডেন্ট আজকে ভালো ভালো জায়গায় সুপ্রতিষ্ঠিত হয়েছে। তারপরে আরেকটা ইন্ডাস্ট্রিতেও কাজ করছি, যেটাকে বলে ক্লিনিক্যাল রিসার্চ। আপনারা দুর্গাপুরে শুনে থাকবেন, অনেক মেডিকেল কলেজ আছে, খুব নাম করা, আমাদের পশ্চিমবঙ্গ কলকাতার পরেই হেলথ কেয়ারের জন্য দুর্গাপুর ফেমাস। তো আমিও ক্যান্সারের ওপরে যে ওষুধগুলো মার্কেটে আসে বা ক্যান্সার আক্রান্ত রোগীদের যে দেওয়া হয়, কিছু নতুন ওষুধ আসে যেগুলো মানুষের ওপরেই প্রয়োগ করা হয়, রিসার্চ করা হয়। তো সেটার উপরে প্রায় 4 বছর কাজ করেছি এবং ম্যানেজমেন্ট কলেজেও পড়েছি, অর্থাৎ যেটা MBA বলে, হেলথ কেয়ার ম্যানেজমেন্টের। এবং তারপরে আরেকটা ইন্ডাস্ট্রিতেও কাজ করেছি, সেটা হচ্ছে IT, অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি। সেখানে আপনারা নিশ্চয়ই অনেকের এখানে আছেন, তাদের ছেলে মেয়ে ভাই বোনেরা কেউ না কেউ হয়তো যুক্ত। তো করে প্রায় আমাকে 13 বছর ওয়েট করতে হয়েছে। তো 13 বছর ওয়েট করার পরে আমি এই মাই লাইফস্টাইল বা হারভেস্ট সাকসেস একাডেমি 2016-তে পেয়েছি। অর্থাৎ ঘুরিয়ে বললে আমার 2025-এ আমার নিজের কেরিয়ারের 20 বছর পূর্ণ হতে চলেছে। এই 2025-এ আমার কেরিয়ারে 20 বছর হবে। আর তার মধ্যে হারভেস্টের সঙ্গে আমি 8 বছর ধরে যুক্ত আছি। বাংলা, হিন্দি, ওড়িয়া, ইংলিশ এবং অ্যাসামিজ, অর্থাৎ আসামের যে ভাষা, এগুলোতে এখনও পর্যন্ত দিয়েছি। তবে আরও ইচ্ছা আছে, নিজেকে সবসময় চ্যালেঞ্জ দিই, নতুন কিছু করার ইচ্ছা থাকে। এই 25-এর পরে মানে নেক্সট ইয়ারের মধ্যে যাতে আমি মারাঠি ভাষা এবং গুজরাটি ভাষাতেও ট্রেনিং দিতে পারি, সেটার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আর আগে আমি শুরু করেছিলাম হেলথ কেয়ার দিয়ে। অনেকে হয়তো যারা পুরনো লিডার তারা জানেন, আমি আমাদের যে হেলথ কেয়ার অর্থাৎ এলিমেন্টস আর অনের ট্রেনিং দিতাম শুরু থেকে। তারপর 2022-এ আমার একটা বিরাট চেঞ্জ এলো, ম্যানেজমেন্ট থেকে একটা হঠাৎ করে ডিসিশন নিল যে আমাদের ট্রেনারের দরকার, অ্যাগ্রো ট্রেনারের দরকার। তো এগ্রিকালচারের যে বাংলা বা হিন্দি বা ওড়িয়া যে ভাষাগুলো মোটামুটি রিজনে চলে, সেগুলো যাতে খুব ভালো করে চাষি ভাইদেরকে বোঝাতে পারেন বা আমাদের ডিস্ট্রিবিউটারদেরকেও বোঝাতে পারেন। কারণ আপনারা সবাই জানেন যে মার্কেটে ট্রেনার অনেক থাকে, কিন্তু প্রত্যেকটা কোম্পানির একটা রিকোয়ারমেন্ট থাকে, তাই তো? এক একটা কোম্পানির এক রকম রিকোয়ারমেন্ট থাকে। তো আমাদের মাই লাইফস্টাইল কোম্পানি আজকে প্রায় 11 বছর হয়ে 12 বছরে পড়তে যাবে। আমাদের এই কোম্পানি আজকে 2025-এ 12 বছর পড়তে যাবে। তো সেই জন্য এই কোম্পানি যখন স্টার্ট হলো 13-তে, তখন ধীরে ধীরে চেষ্টা করছিল যে মার্কেটে যাতে ভালো ট্রেনার পাওয়া যায়। যেমন আমাদের সায়েন্টিস্টকে নেওয়া আছে, রাইট? আমাদের যে কোম্পানি প্রোডাক্টগুলো বানিয়েছে সেরকম ট্রেনারও দরকার থাকে এবং কোম্পানি সবসময় চেষ্টা করে। আমাদের কোম্পানি একটা সবচেয়ে একটা ভালো গুণ, আমি গত 8 বছর ধরে, একটা মানুষ একটু ভেবে দেখবেন 8 বছর শুধু কোনো একটা কোম্পানিতে টিকে থাকে না। আজকের দিনে তো ছেলেমেয়েরা মানে লজেন্স পাল্টানোর মতন কেরিয়ার পাল্টায়, রাইট? তাহলে কৃষক হচ্ছে আমাদের সবচেয়ে বড় বন্ধু, যার সঙ্গে আমার প্রতিদিন দেখা হচ্ছে। এরাই হচ্ছে আমাদের প্রকৃত সমাজের বন্ধু। তাই জন্য জোরে একটা তালি হওয়া উচিত। রমনা
তো আমাদের এবার ট্রেনিংয়ে ঢুকবো। যেটা বলা হয়েছে যে ইন্ডিয়া গ্রো ব্র্যান্ডটাকে যদি বড় করে শুধু ইন্ডিয়া গ্রো প্রত্যেকে ব্যবসা নিতে চান, ধরুন আপনি হেলথ কেয়ার মানে এলিমেন্টস অনায়নের উপর অতটাও এখনও ট্রেনিং নেননি বা অত ইনফরমেশান নেই, কিন্তু আপনার চাষের জমি আছে বা আপনি চাষিদের সঙ্গে দেখা করতে পারেন বা চাষিদের সঙ্গে আপনার একটা কন্ট্যাক্ট লিস্ট আছে, যেখানে থাকেন আপনি গ্রামে থাকেন, রাইট, সেখানে চাষই হয়, তাহলে বলা হচ্ছে মোটামুটি 5টা গ্রাম, খুব বিরাট নয় কিন্তু সহজ করে যদি বুঝে নেন, 5টা গ্রাম আপনি টার্গেট করুন, যে কোনো আপনি যেখানে থাকেন সেটাকে নিয়ে টোটাল আশেপাশে মোটামুটি 5টা। এবার 5টা মানে কি 5টা, আপনি যদি মনে করেন আপনার ব্যবসা আরও বড় করব, 10টা নিন, 12টা নিন, 20টা নিন, বাট মিনিমাম যদি 5টা গ্রাম নিয়ে সেই এলাকার যারা যারা চাষি আছেন এবং তাদের চাষের যদি প্যাটার্নটা বুঝে নেন, প্যাটার্ন মানে কোন সময় থেকে কোন সময় ধান হয়, রাইট। এবার আজকাল দিনে তো এক ফসল তো বেশিরভাগই হয়, বাট 2 ফসলও হয়, 3 ফসলও হয়, সবজি আরও যা যা আছে, ফলও করে থাকছেন, অনেকে ফুল করেন। তো তার মানে ওই এলাকায় যেগুলো ফসলটাকে বা বীজটাকে লাগানো থেকে শুরু করে শেষ অবধি কোন কোন সময় ওই চাষি ভাই কী কী চাষ করেন, যদি একটা লিস্ট বানান, তার নাম, তার কন্ট্যাক্ট নাম্বার, তার গ্রামের কি অ্যাড্রেস আছে, কি কি চাষ উনি করেন সারা বছরে, বছর বলতে আমি 3টে যে চাষের সিজন আছে, মরশুম আছে, সে 3টে কথা বলছি, এটা আগে আপনাদের একটা লিস্ট বানাতে হবে। যেমন আপনাদেরকে সিনিয়ররা শিখিয়েছেন যে একটা কোল্ড লিস্ট বানায়, রাইট, যাদেরকে আপনি প্ল্যান দেখাবেন, অর্থাৎ আনবেন বিওপি বা জিটিএসে বা কোনো ইনভাইট করবেন বা 1 to 1 তার বাড়িতে গিয়ে প্ল্যান দেখালেন আমাদের, সেই রকম আপনাকেও কিন্তু চাষি ভাইদের সঙ্গে দেখা করে 5টা গ্রামে তাদের লিস্টটা নেবেন, রাইট, আর জিজ্ঞেস করবেন যে কোন সময় উনি বীজটাকে লাগান বা বীজটাকে ফেলেন, তাহলে আপনি আগে থেকে তৈরিও থাকতে পারলেন, বুঝতে পারলেন তো, হ্যালো, যে আমাকে কোন সময় ইন্ডিয়া গ্রো প্রোডাক্ট নিয়ে আগেই পৌঁছাতে হবে। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, পৃথিবীতে সমস্ত যারা প্রফেশনাল আছে, যারা বিভিন্ন জীবিকার সঙ্গে যুক্ত, তারা কিন্তু আপনার জন্য অপেক্ষা করবে, 1-2 দিন বা 5 দিন বা 7 দিন লেট হলেও মরে যাবে না, রাইট, রামায়ণ মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। কিন্তু এইটা মাথায় রাখবেন, যারা আজকে এলেন ট্রেনিংতে, চাষি ভাইরা কিন্তু আপনার জন্য ওয়েট করতে পারবে না, রাইট, করবে না, এটা আপনার ভালো লাগুক না লাগুক, সেই জন্যই ইন্ডিয়া গ্রো ট্রেনিং নেওয়া ভীষণ জরুরি। এই যে কথাগুলো আছে হয়তো জানেন, কিন্তু আমি মনে করে দিচ্ছি যে আপনার কাছে যদি প্রোডাক্টের একটা মিনিমাম স্টক না থাকে, যাকে বলে মিনিমাম, যারা ব্যবসা করতে নেমেছেন, সবাই কথা, ব্যবসা মানেই প্রোডাক্ট নেই আর আপনি অর্ডার নিয়ে যাচ্ছেন, চাষিরা চাইলেও আপনার দুর্গাপুরে একটা বিরাট হচ্ছে, দুর্গাপুর আমাদের পশ্চিমবঙ্গের অন্যতম বড়, যেটাকে বলি ইন্ডিয়া শপিং, কলকাতা একটি আছে আপনারা জানেন, দুর্গাপুরে আছে, মালদাতেও আছে। তো আপনাদের ইন্ডিয়া শপিতে নেক্সট যে স্টেপটা, চাষিদের থেকে লিস্ট নিলেন, জিজ্ঞেস করলেন, আরেকটা প্রশ্ন করবেন যে আপনারা কি একটু কেমিক্যালটাকে কমিয়ে, কেমিক্যালের পরিমাণ কমিয়ে কি একটুখানি আপনারা অর্গানিক করতে চান বা ইচ্ছুক আছেন, বলতে পারলেন, এই প্রশ্নটা কিন্তু জিজ্ঞেস করতে হবে। কারণ আমাদের পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য, আমি ভারতে 22টা রাজ্যে গেছি এবং সব রাজ্য কিন্তু অর্গানিকে মারাত্মকভাবে এগিয়ে গেছে, আপনাদের ধারণাও নেই। এখানে বসে তো ভাবতে পারছেন না, আমাকে প্রচণ্ড ট্রাভেল করতে, আমি পাঞ্জাবেও গেছি, আবার একদম চায়নার বর্ডার অরুণাচল প্রদেশ, সেখানেও ট্রেনিং দিয়ে এসেছি, সেখানেও মহিলা স্টাইলের পতাকা উঠছে, সেখানেও তারা ধান খায়, মানে আমাদের মতো ভাত খায়, রাইট, সেখানে মহিলারা করে, সেখানে অদ্ভুত দেখলাম পাহাড়ের গায়ে ধান চাষ হচ্ছে। তো ভারতে অদ্ভুত, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা থেকে শুরু করেছিলাম, এখন মধ্যপ্রদেশ, কিছুদিন আগে আমি ছত্তিশগড় থেকে ফিরলাম, 7 তারিখে ছত্তিশগড় থেকে, আমাদের রায়পুর আছে, ওখান থেকে ফিরলাম। তার মানে যেটা বোঝাতে চাইছি যে চাষিদের কিন্তু সঠিক সময় যদি প্রোডাক্টটা না দিতে পারেন, তাহলে কিন্তু তারা আপনার জন্য ওয়েট করবে না, অন্য কারোর থেকে, বা তারা যেভাবে প্রোডাক্ট নিয়ে থাকেন নিয়ে নেবেন অথবা জোগাড় করে নেবেন, রাইট। সেই জন্য খুব জরুরি যে আপনাদের প্রথমেই মাথায় ঢুকিয়ে নেওয়া উচিত, একটা প্রোডাক্টের মিনিমাম স্টক আপনাদের রাখতে হবে। যদি না রাখতে পারেন সিজনের আগে, যেমন এখন আমাদের গরম আসতে চলেছে, অলরেডি এসে গেছে সময়ের আগে, তো এরপরে ধান অলরেডি আমি ট্রেনে আসার সময় দেখছিলাম শুরু হয়ে গেছে, একটা বড় ধান চলছে আর একটা গ্রীষ্ম যেটা বর্ষাকালে লাগানো হবে, রাইট। তাহলে আপনাদেরকে যেটা বললাম, একদিকে যেমন চাষিদেরকে যোগাযোগ করে তাদের ডিটেলস নেওয়া বা তারা রাজি কিনা, তারা কি এত বছর ধরে তো কেমিক্যাল করছে, মাটি তো দিনের পর দিন
খারাপ হয়ে আছে। বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া আপনি জানেন আগামী 5 থেকে 10 বছর পর এই পশ্চিমবঙ্গের মাটির যে কি চরম সর্বনাশ হতে পারে সেটা তো আপনাদের ধারণা নেই, কিন্তু আজকে সেগুলো বলবো যাতে একটু আপনাদের মাথাটা খোলে। সেখানে কিন্তু আপনাদের প্রোডাক্টগুলো যে অ্যাভেলেবেল আছে কিনা, স্টক আছে কিনা, ভূয়স্ত সুপার, গ্রোম্যাজিক অ্যাডভান্স, অলিভ, চাষি ভাইরা তো মুখে অনেক কথা বলেছেন, রাইট, অনেক আশা নিয়ে গেছেন, কিন্তু প্রোডাক্ট না ওখানে আছে না আপনার নিজস্ব একটা মিনিমাম যেটা বলে একটা হোম শপই হোক বা নিজের কালেকশন যে লিডাররা যে বলছি যদি না থাকে তাহলে কিন্তু সময় যখন আসবে এমন হতে পারে আপনাদের ওই প্রোডাক্টগুলো যদি না থাকে তাহলে কিন্তু দিতে পারবেন না, রাইট। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে যে প্রোডাক্টগুলো আপনাদের কিন্তু আগে থেকে একটা স্টক রাখতে হবে, নাহলে কিন্তু এই এগ্রিকালচার নিয়ে বড় আপনি যদি প্ল্যান করেন বা ব্যবসার প্ল্যান করেন সেটা হতে পারবে না, সম্ভব নয়, রাইট। বলে গেলাম 5টা যেমন আপনি গ্রাম বা এলাকাকে চিহ্নিত করুন, একটা নিজের লিস্ট বানান, আবার বললাম সেখানে গিয়ে চাষিদের ডিটেলস নিন, সমস্ত তাই যোগাযোগ করুন, তাদেরকে জিজ্ঞেস করুন অবশ্যই যে তারা কি একটু কেমিক্যাল কমিয়ে এবার 30% বা 40% ইউরিয়া ডিএপি কম করে কি আমরা অর্গানিক উপায়ে ভালো পেতে পারি, এবং অবশ্য করে তাদের যেটা দেখাবেন আপনারা এতদিনে 3 বছর ধরে আমাদের এই ব্র্যান্ডটা G70 আছে, রাইট। তো আপনারা তাদের জিজ্ঞেস করুন, আমাদের দেখান কিছু রেজাল্ট ধানের অথবা গমের বা ভুট্টা যা যা হয় কিছু মোবাইলে বা ইউটিউব থেকে ডাউনলোড করে যেটাকে আমরা বলে থাকি টেস্টিমোনিয়াল, অর্থাৎ কিছু রেজাল্ট তার ডকুমেন্ট কিন্তু অতি অবশ্য করে আপনাদের রাখতে হবে। একদিকে যেমন প্রোডাক্টের স্টক ছাড়া হবে না, এটা মাথায় ঢুকিয়ে নিন। আমি না আসলেও যে লিডাররা কাজ করে তারা একই কথা বলবে, আমাদের ম্যানেজমেন্টে যখন আসবে একই কথা বলবে। প্রোডাক্ট যদি মিনিমাম কিছু না রাখেন, রাইট, হয়তো কালকেই প্রোডাক্ট চেয়েছে, আপনি যাবেন গিয়ে দেখলেন ওই ধরুন পার্টিকুলার প্রোডাক্টটা নেই কোনো কারণে, বললো 3 দিন অপেক্ষা করতে হবে, হতেই পারে তো, হয়তো নাকি ইন্ডিয়া শপিং বলে 3 দিন পরে, 4 দিন পরে, 7 দিন পরে পাবো, তাহলে তখন কিন্তু চাষি ভাই আপনার জন্য আর ওয়েট করবে না, রাইট। এই জন্যই বলা হচ্ছে যে আপনারা এই কাজগুলো করবেন। এবার আমরা শুরু করব, তাহলে আমাদের কনসেপ্টটাকে একটু বুঝে নেবো প্রথম 10-15 মিনিট। ইন্ডিয়া অ্যাগ্রো জিনিসটা কি, আমাদের প্রোডাক্টগুলো কেন এত ভালো কাজ করছে, আমাদের প্রোডাক্টগুলো কি ইউরিয়া ডিএপির সঙ্গে মিশিয়ে দেওয়া যাবে, বিভিন্ন প্রশ্ন আছে, বা একদম বন্ধ করে কি দেব না কিভাবে শুরু করব, পুরোপুরি জৈবিক করতে গেলে কত বছর লাগতে পারে, আমার জমিটাকে পুরোপুরি আমি অর্গানিক করতে চাই, যেটা বাঁকুড়াতে আমি শুনেছি অনেকে করেছেন, আজকে লাখ লাখ টাকা, মাসে 2 থেকে 5 লাখ টাকা পার মান্থ কামাচ্ছেন। বাঁকুড়াতে যারা ড্র্যাগন ফ্রুট চাষ করছেন বা বিভিন্ন বাইরে যেগুলো এক্সোটিক বলে, মানে বাইরে খুব ডিমান্ড আছে পশ্চিমবঙ্গের বাইরে বা ভারতের বাইরে, আপনাদের বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমানে আমি পার্সোনালি অনেক চাষিকে জানি পার্সোনালি, তার নাম্বার আমার কাছে আছে, তারা জৈবিক উপায়ই করছেন। এখানে একদম ভুল মাথায় রাখবেন না, কেমিক্যালটা শুধু আপনার জন্য হয়তো ঠিক হতে পারে, কিন্তু যদি আপনি মনে করেন আমি বড় স্বপ্ন আছে, অনেক চাষি ভাই তো আছেন খালি নিজের পেট ভরার জন্য নয়, যে এমন নাম কামাবো সারা পৃথিবীতে গুগলে টাইপ করলে আমার নামটা আসবে, যে পশ্চিমবঙ্গের দুর্গাপুরের ওই বা বর্ধমানের ওই বা শালতোড়ার ওই দিদি আজকে পশ্চিমবঙ্গ কেন ভারত সরকার থেকেও জৈবিক চাষ করার জন্য ভবিষ্যতে হয়তো কোনো অ্যাওয়ার্ড পাবেন, রাইট। তো তার যে স্বপ্নটা সেখানে কিন্তু কোনো কেমিক্যালের স্থান নেই। আবারও বলছি, দুর্ভাগ্য আমাদের এই রাজ্যে, আমরা এখনও 80 থেকে 85% অর্গানিকে পড়ে আছি। আমাদের পাশের যে রাজ্যগুলো অনেক 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 এগিয়ে গেছে, কেউ 60% অর্গানিক করে দিয়েছে রাজ্য সরকারি, রাইট। কোথাও আসামে এবছর 2025-এর মধ্যে আসাম প্রায় 80%-এ চলে যাবে। আর আপনারা তো শুনেছেন ছোট্ট রাজ্য আমরা ঘুরতে যাই বাঙালিরা, সিকিম, হতে পারে আমাদের দুর্গাপুরের পপুলেশনও হয়তো সিকিমের চেয়ে বেশি, মানে বর্ধমানে, কিন্তু ওরা আমাদের থেকে অনেক বছর এগিয়ে আছে। সিকিম আজকে 2016-এ যখন আমি হারভেস্টে এসেছিলাম, এখনও মনে আছে, প্রথম এশিয়া, ভারতে নয় এশিয়ার মধ্যে পুরোপুরি 100% অর্গানিক প্রদেশ বা স্টেট, এটা এশিয়ার মধ্যে প্রথম, এটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। ওইখানে যদি কেউ ইউরিয়া ডিএপি অথবা পোকা মারার ওষুধ বা যেটা আমরা বলি ফাঙ্গাস ইত্যাদি ইত্যাদি কোনো ওষুধ কোনো চাষি ভাইয়ের কাছে পাওয়া যায়, আপনি কি জানেন সিকিমের আইন কত করা? সেই চাষিকে জেলে যেতে হবে 3 বছরের জন্য, 1 লাখ টাকা ফাইন দিতে হবে। সেই রকম আইনও কিন্তু ভবিষ্যতে ভারতে আসবে। আজকে তো বলছি, শুনতে অবাক লাগছে, ভাবছেন যে হ্যাঁ বললেই হলো, আজকে কথাটা মিলিয়ে নেবেন। 9 মার্চ 2025 এই ভারতেও আগামী 5 বছরের মধ্যে এমন চেঞ্জ আসবে যে এখন যারা
সার বিক্রেতা, মানে যারা ইনপুট ডিলার, আপনাদের ভাষা বলে ইনপুট ডিলার, যাদের থেকে চাষি ভাইরা বীজ বা সার কেনেন, এখন আছে 75% কেমিক্যাল আর 25% মাত্র অর্গানিক। এই হিসাবটা আগামী 5 বছর এখন যে সরকার ভারত চালাচ্ছে, তাদের যে উদ্দেশ্যটা শুনে নিন, তারা ভারতকে 5 বছরের মধ্যে অর্গানিক ভারত অর্থাৎ জৈবিক ভারত বানাবে। তাতে আমাদের সবচেয়ে বড় লাভ। অর্থাৎ এখন যেটা 25% আছে, এইটা হয়ে যাবে আগামী দিনে 75 থেকে 80%। অর্থাৎ ইউরিয়া, ডিএপি আর বেশি দিন আমাদের মধ্যে থাকবে না। এটা অন্তত বুঝে নিন। যদি বুঝে নিতে পারেন তাহলে মঙ্গল, নাহলে যেদিন সত্যি থাকবে না তখন কিন্তু হাতে অপশন থাকবে না, হাত কামড়াতে হবে যে কোথায় যাব। আমি গোপাল স্যারকে ফোন লাগাবো, স্যার একটা ভূয়স্ত পাওয়া যাবে, বা স্যার কি ভূয়স্ত একটু অলিভ পাবো। তার মানে আপনাদের মাথাও কিন্তু অর্গানিক চিন্তা ভাবনা করতে শুরু করুন। শুধু হাতে কাজে কেমিক্যাল দিলে হবে না, মাথাতেও অর্গানিক আনতে হবে। বুঝতে পারলাম, রাইট? এটা কিন্তু আগামী 5 বছরে 2029 সরকারের কৃষি মন্ত্রক এই লক্ষ্যমাত্রা নির্দেশ করে দিয়েছে, তার মধ্যে আমরা পশ্চিমবঙ্গ পড়ি। সুতরাং আজ হয়তো আমাদের সরকার যারা আছেন পশ্চিমবঙ্গে, তারা হয়তো অতটাও জৈবিক চাষে অতটাও উৎসাহ দিচ্ছে না, অ্যাজ কম্পেয়ার টু ভারতের 30টা স্টেটের মধ্যে 22টা আমি গেছি। কিন্তু আবার আমরা এমনও দেখেছি কালো ধান জৈবিক উপায়ে চাষ করেছেন আরামবাগে, খানাকুলে, ওখানে গেছি। যিনি পশ্চিমবঙ্গ সরকার থেকে, ভারত সরকার থেকে রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন, উনি আমাদের ডিটিসি লিডার, এরকম আছে। এগুলো বড় মাইলেস্টার ডিটিসি লিডার, রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া, কালো চাল চাষ করেছেন ধানের, খানাকুলের। তো আপনাদের কিন্তু যারা আজকে এসছেন, আপনারাই পারবেন। আশা করি ট্রেনিংটা নিলে মনের মধ্যে কনফিডেন্স আসবে, বিশ্বাস আসবে, রেজাল্ট করে দেখাবো, প্লাস কিছু ভিডিও তো দেখাবো, রাইট? যাতে আপনার মধ্যে মনে কোনো আর ডাউট না থাকে যে না, কেমিক্যাল বা যদি কমিয়ে বা কম করে ইন্ডিয়া অ্যাগ্রো দিই তাহলে এত রেজাল্ট পাবো না। এই যে অনেকের মনে একটা ডাউট, প্রশ্ন যদি থাকে, আজকে সেটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, রাইট? বোঝা গেছে? সো আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে, যেটাকে সবচেয়ে বড় আমাদের পাওয়ার, সেটাই হচ্ছে বোঝাবেন প্রত্যেকে যারা ব্যবসা করছেন, যারা কাজ খুব ভালো করে করছেন ইন্ডিয়া অ্যাগ্রো নিয়ে। এই ছবিটা যারা দেখতে পাচ্ছেন, এটা সার্টিফিকেশন দেখতে পাচ্ছেন। সার্টিফিকেটটা কি? এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি বা পাওয়ার। যেমন আমাদের এলিমেন্টসে জানেন আপনারা, ভারত সরকার থেকে আমরা কী পেয়েছি? আয়ুষ প্রিমিয়াম পেয়েছি, ম্যাক্সিমাম প্রোডাক্ট, তাই তো? যেটা আর অন্য কারোর কাছে খুব বিশেষ পাবেন না, মার্কেটে খুঁজলেও পাবেন না। এবং আয়ুষ প্রিমিয়ামটা কি? আয়ুষ প্রিমিয়াম মানে হচ্ছে আয়ুষ মন্ত্রকের সর্বোচ্চ সার্টিফিকেট, মানে কোয়ালিটি সবচেয়ে বেস্ট হলে এক্সপোর্ট করতে পারবেন, আমাদের প্রোডাক্টগুলো ভারতের বাইরেও যায়। সেরকমভাবে এই মুহূর্তে যেটাকে আমরা বলছি এনপিওপি, এখানে দেখুন লেখা আছে বাংলায় এনপিওপি, মানে হচ্ছে ন্যাশনাল প্রোগ্রাম অফ অর্গানিক প্রোডাকশন। এটা পুরো নাম আমি আরেকবার বলছি, ন্যাশনাল প্রোগ্রাম অফ অর্গানিক প্রোডাকশন। এটা হচ্ছে ভারত সরকারের যে অ্যাপেডা বলে একটা ডিপার্টমেন্ট আছে, অ্যাপেডা, APEDA, এটা হচ্ছে ভারত সরকারের কোন মিনিস্ট্রি থেকে পাওয়া যায়? মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, অর্থাৎ বাণিজ্য ও উদ্যোগ যে মন্ত্রণালয় আছে, সেখান থেকে প্রত্যেক বছর একটা সার্টিফিকেট প্রোগ্রাম চালায়। যে সমস্ত কোম্পানি অর্গানিক এবং খুব হাই কোয়ালিটি, মানে খুব উচ্চ গুণমান সম্পন্ন প্রোডাক্ট নিয়ে মার্কেটে আসে, তাদেরকে ওই সার্টিফিকেটটা পেতে গেলে তাদের কোয়ালিটি এতটাই উঁচু রাখতে হবে, তবেই গিয়ে এনপিওপি পেতে পারে। আর এই মুহূর্তে খুশির খবর, আপনি যতগুলো আমাদের বাজারে মার্কেটে ভারতের ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে, অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে, তাদের যাদের এগ্রিকালচার প্রোডাক্ট আছে, কারুর কাছে এমআই লাইফস্টাইল ছাড়া এনপিওপি নেই, শুধুমাত্র আমাদের কাছেই আছে। এটা একটা বিরাট বড় আপনাদের জোর। এটার যে পিডিএফ আছে, আমি আজকে যখন কলকাতা ফিরে যাব ট্রেনিং শেষে, যেতে যেতে গোপাল স্যারকে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে যাব, উনি পুরো যে টিম আছে সবাইকে এটা দিয়ে দেবেন, রাইট? এই যে কপিটা। আর আরেকটা আছে 2 নম্বর, এটা তো বললাম এনপিওপি, আরেকটা আছে ইকোসার্ট ইনপুট। এখানে যদি দেখতে পাচ্ছেন ইকোসার্ট ইনপুট, এটা আমাদের ইন্টারন্যাশনাল সার্টিফিকেট এবং এটা আমরা পেয়েছি জার্মানি থেকে। সুতরাং অনেক ডিস্ট্রিবিউটার তো আমার সঙ্গে সদ্য যুক্ত হয়েছেন, মনে এখনও সেরকম কনফিডেন্স আসেনি বা একটা দ্বিধা ভাব, যে অনিচ্ছা, অরুচি, যে আমি জানি না আমাদের কিভাবে প্রমোট করব। তো যারা একটু শিক্ষিত চাষি, যারা ট্রেনিং নেন, এই ধরনের প্রশিক্ষণ নেন, তাদেরকে কানের কাছে গিয়ে বলবেন, আর এই ছবিটা পারলে মোবাইলে থাকবে, হোয়াটসঅ্যাপে এসে আপনাদের কাছে দেখাবেন যে এনপিওপি আছে। এনপিওপি মানে বোঝো? এনপিওপি মানে কি?
ভারত সরকারের হায়েস্ট অর্গানিক সার্টিফিকেট, এর উপর কেউ নেই। আর এই মুহূর্তে আমাদের কোম্পানি এটা এনেছে, তাহলে আমাদের কোয়ালিটির দিক থেকে সেরা সেরা যদি বলে না, সেরা সেরা, এটা কোনো আর ডাউট নেই। এটা একটা বিরাট ব্যাপার। 2 নম্বর হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো এমনভাবে তৈরি করা আছে নতুন নতুন আধুনিক টেকনোলজি নিয়ে, অর্থাৎ যেটাকে বাংলায় বলে প্রযুক্তি। এখন সময়ের সঙ্গে সঙ্গে টেকনোলজি এগোয়, আমাদের কোম্পানির প্রোডাক্টগুলো প্রত্যেকটা আমরা শুরু করব, এগুলো কিন্তু নতুন যে আধুনিক মডার্ন, কারণ সময় পাল্টাচ্ছে, কৃষি অনেক পাল্টে গেছে। আপনারা কৃষি বিশ্ববিদ্যালয় যেটা আছে, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় বা যেখানে অন্যান্য আরোগুলো আছে, এখানে গিয়ে একটু খোঁজ নিতে পারেন, যেখানে রিসার্চ হয় প্রতিনিয়ত। বা আমাদের বর্ধমান যে ইউনিভার্সিটি আছে, তাদের ওখানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে। তো এই যে এগ্রিকালচার এতটা এগিয়ে গেছে, মডার্ন এগ্রিকালচার আধুনিক, সেখানে কিন্তু শুধুমাত্র পুরনো যে চাষের প্রযুক্তি আছে সেটাতে যদি পড়ে থাকি তাহলে আমরা এগোতে পারবো না। সেই জন্য বলা হয় আমাদের প্রোডাক্টগুলো শুধুমাত্র অর্গানিক নয়। এখানে একটু ভালো করে দেখুন, বোল্ড করে লেখা আছে বৃক্ষ আয়ুর্বেদা, দেখতে পাচ্ছেন আশা করি, নাহলে বলে দিচ্ছি বৃক্ষ আয়ুর্বেদা। তাহলে এটা একটু বুঝে নিতে হবে একটা লাইন, যে আমরা আয়ুর্বেদা জানি এলিমেন্টস ওয়েলনেস আয়ুর্বেদারই প্রোডাক্ট, কিন্তু এটা কি কোনো শুনেছেন আয়ুর্বেদা 3 রকমের হয়? অনেকে আমরা জানি না। আমি যখন প্রথম ট্রেনিংয়ে এলাম, আগে এইগুলো আমাকে শিখতে হয়েছে, না জানলে কিন্তু পিছিয়ে পড়বেন। আমাদের প্রোডাক্ট শুধু অর্গানিক অর্গানিক, এ তো 100 জনের মধ্যে 100 জনই বলবে অর্গানিক, কিন্তু আজকে একটা নতুন ওয়ার্ড আপনার শেখাবো। আমাদের প্রোডাক্ট অর্গানিক এবং দুটো মিলে ইন্ডিয়া অ্যাগ্রো। কেন আয়ুর্বেদিক? কারণ আজ থেকে বহু বছর আগে, 1000 বছরও বেশি সময় আগে, এই ভারতবর্ষেই কিছু পণ্ডিত বলুন, ঋষি বলুন, মুনি বলুন, সাধু বলুন, যাই হোক, বা ওই সময় তো সায়েন্টিস্ট বৈজ্ঞানিক বলে আলাদা কোনো কথা ছিল না, কিন্তু এরা লিখে গেছেন একটা গাছকে কিভাবে জৈবিক উপায়ে যত্ন করা যায়, বড় করা যায়। কারণ ভেবে দেখুন, আজ থেকে 60-70 বছর আগে ইউরিয়া ডিএপি পৃথিবীতে এসছে। হ্যালো, 60-70 বছর, বেশি তো নয়। তাহলে তার আগে কি ভারতে চাষ হতো না? হ্যালো, আমাদের বাংলায় কি চাষ হতো না? পুরুলিয়া বাঁকুড়া কি 100-200 বছরের পুরনো? কখনোই না। তাহলে একটু নিজেকে যদি প্রশ্ন করি, আমার দাদু ঠাকুরদা, তার দাদু, তার ঠাকুরদা, তারা কোন উপায়ে চাষ করতো? হ্যালো, ইউরিয়া ডিএপি কি ছিল? না। তখন কি ছিল? গোবরই ছিল, তখন সারের খৈলি ছিল। হ্যালো, পাতা বা এই সমস্ত যেগুলো আছে পচিয়ে, রাইট, তৈরি করে ওই সময় চলতো। তখন আরও ভালো মানের ধান হতো। এখন যেটা হচ্ছে একটু বিষযুক্ত। এখন আমরা আপনার যেটা খাই ওটা চাল নয়, বিষাক্ত চাল। হ্যালো, তাই তো? আমরা যে বেগুনটা খাই, আলুটা খাই, ওটা কি আলু? কে বলেছে ওটা বিষাক্ত আলু? কারণ আমাদের চাষি ভাইরা ইচ্ছার বিরুদ্ধে গিয়েও তাদের প্রয়োজনের জন্য বা তাদের কী বলবো চাষটাকে এগিয়ে নেওয়ার জন্য কীটনাশক ব্যবহার করতেই হচ্ছে, রাইট? আমি ওকে দোষ দিচ্ছি না। আর সার বলতে বললাম তো, মার্কেটে যান, শুধু চারিদিকে ইউরিয়া, ডিএপি, ট্রিপল ফসফেট, 10-26-26, 10-19-19, এগুলো তো আছে না? আমিও তো তাই শুনি। তাহলে উপায়টা কী আছে? এটা আমাদের বার করতে হবে, বা এর মধ্যে থেকে আমি কিভাবে অল্প অল্প করে বিষাক্ত জিনিসটাকে আমাদের শরীর থেকে ভবিষ্যতের প্রজন্ম, আমাদেরই বাড়িতে আমি বিষ ডেকে আনছি। আর এই পৃথিবীতে একটা নিয়ম জেনে রাখবেন, ভালো লাগুক না লাগুক, আপনি এই ব্রহ্মাণ্ড পৃথিবীকে যা দেবেন ঠিক ওইটাই আপনি রিটার্ন পাবেন। এটা মানেন তো? আপনি যদি বিষ দিয়ে থাকবেন তাহলে বিষই পাবেন, যদি আপনি ভালোবাসা বা অমৃত দিয়ে থাকেন ঘুরে ফিরে কিন্তু অমৃতই পাবেন বা আসবে, রাইট? এটাই পৃথিবীর নিয়ম। সুতরাং চাষিদেরকে আগে বুঝতে হবে, আমার নিজের শরীর তো ক্যান্সারের বাসা বাঁধছে, 2টো কিডনি ফেল হচ্ছে, লিভার ফেল হচ্ছে। আমি ভারতে ঘুরছি, অবাক হয়ে যাবেন, মহারাষ্ট্রে একটা জায়গা আছে জলগাঁও ফেমাস হচ্ছে। যখন কোনোদিন বম্বে যাবেন ট্রেনে করে, ওখানে কলা বিখ্যাত, কলা, ভুসাওয়াল, জলগাঁও। আবার পাঞ্জাবে যাবেন, ওখানে হচ্ছে গম, ধান, সর্ষে, এগুলো হয়। বিঘে প্রতি গত কয়েক বছর ধরে, 30-40 বছর ধরে 100 কিলো ইউরিয়া বিঘে প্রতি, ভাবতে পারেন 100 কিলোর মতো ইউরিয়া ব্যবহার করা হয়েছে, এবং ভোরে ভোরে কেমিক্যাল বিষাক্ত স্প্রে করেছে। সেই স্প্রেগুলোই বাতাসে ঘুরে ঘুরে রোজ অল্প অল্প করে চাষিদের নাক দিয়ে, গলা দিয়ে, মুখ দিয়ে লাংসে ঢুকেছে, এবং সেইগুলো 2টো কিডনি আজকে জলগাঁওতে প্রতি 10 জন চাষির মধ্যে 6 জন চাষির কিডনি ফেল। তারা সিগারেটও খান না, অ্যালকোহলও খান না। রিসার্চ করে জানা গেল 2 বছর ধরে তারা যা যা ওই স্প্রে করেছেন ওগুলোর কুফল আজকে পাচ্ছেন। পাঞ্জাবে প্রতি 10 জন চাষির মধ্যে
5 থেকে 6 জনের মধ্যে ক্যান্সার, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে। আমাদের পশ্চিমবঙ্গে কি হচ্ছে না? খবর নিন, এখানে অনেক চাষি ভাইরা প্রথমে দুর্গাপুরে আসছেন, তারপর ট্রিটমেন্ট হয়তো হচ্ছে না, কলকাতা যাচ্ছেন, হচ্ছে না, চেন্নাই যাচ্ছেন, হায়দ্রাবাদ যাচ্ছেন, রাইট? তাহলে বুঝতে হবে যে আমি পৃথিবীকে কি দিচ্ছি, আর কতদিন এইভাবে চলতে পারে, ভাবতে হবে। না ভাবলে কিন্তু ভেবে রাখুন, ভবিষ্যতে যেভাবে আবহাওয়া জলবায়ু পাল্টাচ্ছে, এবার দেখছেন তো গরমকাল ফেব্রুয়ারিতে চলে এলো, এরকম কি কোনোদিন হয়েছে আজ পর্যন্ত? আমি আমার জীবনে তো কোনো দেখিনি স্যার। তাহলে একটা অশনি সংকেত আসছে, যেটা বিরাট চ্যালেঞ্জ, যেখানে জৈব চাষি একমাত্র বেঁচে থাকবে। কারণ হচ্ছে আগামী দিনে জলবায়ু পরিবর্তন হবে বা আরও বেশি করে প্রকট হবে। তাপমাত্রা দুর্গাপুরে 45 থেকে 50 হয়ে 55 যেতে পারে। এসি কাজ করবে না, আপনার কাছে লাখ টাকা থাকতে পারে, এসি কিনতে পারেন, কাজ করবে না, বিকল হয়ে যাবে, রাইট? এরকম খারাপ দিন আগামী 5 বছর ধরে নিন আসছে। বছরে 6 থেকে 8 মাস গরম থাকবে, বর্ষাকাল 2 থেকে 3 মাস, শীতকাল থাকবেই না। এই রকম এক্সট্রিম পরিবর্তন আসছে, সেখানে আপনার মাটি তো খারাপ হবেই, রাইট? সেখানে শুধুমাত্র কেমিক্যালের ভরসায় চাষ করলে কিন্তু আপনি আগামী দিনে পুরোপুরি যে এক্সপেকটেশন নিয়ে আছেন যে আমি এরকম পাচ্ছি, বিঘা প্রতি এত কুইন্টাল ধান, এত বছর যা পেয়েছি, আগামী 5 বছর পরেও বুকে হাত দিয়ে কি বলতে পারবেন? সত্যি কথা, মনের কথা বলুন তো, যে আজ থেকে 5 বছর বা চোখ বুঝে ভাবুন তো, আর যেভাবে চলছে চাষ, এইভাবেই যদি চলে তাহলে যা এত বছর পেয়েছেন সেরকম পাবেন কি? সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম আমি, রাইট? যেটা দরকার সেটা হচ্ছে আমাকে নতুনভাবে ভাবতে হবে, এবং বৃক্ষ আয়ুর্বেদার কনসেপ্টটা হচ্ছে কীভাবে একটা গাছের বৃদ্ধি ভালো হবে, ভিটামিন পাবে, পুষ্টি পাবে, সব পাবে, এবং কোনো কেমিক্যাল ইন্টারভেনশন ছাড়া, কেমিক্যাল কোনো ইনপুট ছাড়া, সেটাকে বলা হয় বৃক্ষ আয়ুর্বেদা। অর্থাৎ গাছকে কীভাবে আয়ুর্বেদিকভাবে ভালো ফসল পাবো, এই জন্য আমাদের প্রোডাক্টগুলো একদিকে যেমন অর্গানিক, আরেকদিকে হচ্ছে আয়ুর্বেদিক। তো আজকের পর থেকে এভাবে মার্কেটিং করতে পারেন যে ইন্ডিয়াগুলো খালি অর্গানিক নয়, আর সঙ্গে অন্যান্য জিনিস এর মধ্যে আছে, তার মধ্যে বৃক্ষ আয়ুর্বেদা আছে, এবং তার সঙ্গে নতুন আধুনিক টেকনোলজি, যেমন ন্যানো টেকনোলজি। একটা নাম শুধু বলবো, পরে আমরা বোঝাবো। ন্যানো টেকনোলজি নামটা লিখে দিতে পারেন। ন্যানো মানে নিশ্চয় মনে আছে, আমাদের পশ্চিমবঙ্গ আরেকটু বঞ্চিত ছিল বহু বছর আগে, আমাদের এখানে আজকে ন্যানো বিরাট হতে পারত। তো ন্যানো মানে খুব ছোট, খুবই সরু, খুবই সংক্ষিপ্ত, খুবই আকার যা ছোট। তো ন্যানো টেকনোলজি মানে এটা আধুনিক, যেটা বলছে আধুনিক বিশ্বের বা এখন যে পৃথিবীর প্রযুক্তি চাষে, যে কম লাগছে। আপনি ইউরিয়া ডিএপি 25 কিলো 50 কিলোর বস্তা দিচ্ছেন, বা লিকুইড ইউরিয়া দিচ্ছেন, ন্যানো ইউরিয়া এখন তার বদলে এসছে, কিন্তু আগামী দিনে আরও ছোট হয়ে যাবে। যেমন টিভি আগে লম্বা ছিল, পেছনটাও মোটা ছিল, রাইট? তারপর ধীরে ধীরে সরু হয়ে গেল, আর নেই, এখন স্লিম হয়ে গেল। আরও কয়েক বছর পরে আরও সরু হবে, কম্পিউটারের মতো যাবে, তারপর মোবাইলের মতো হয়তো টিভি হয়ে যাবে, রাইট? তাহলে তার মানে সময় পাল্টাচ্ছে, টেকনোলজি পাল্টাচ্ছে। তা আমাদের যে প্রোডাক্টগুলো আছে, এগুলো কিন্তু এই মডার্ন টেকনোলজি ইউজ করে আনা হচ্ছে, এই জন্য এত কম লাগছে। এবং ইউরিয়া ডিএপির সঙ্গে আমরা প্রথম দিকে, শুরুর দিকেও ব্যবহার করতে পারি, সেগুলো আমরা পরে বুঝিয়ে বলবো। যে আমাদের প্রোডাক্টগুলো কি ইউরিয়া ডিএপি আপনি বলছেন, আমি তো কালকেই পুরোপুরি বন্ধ করতে পারবো না। তাহলে কি আপনাদের প্রোডাক্টগুলোকে আমাদের রাসায়নিক সঙ্গে মিশিয়ে দেওয়া যায়, বা কোন কোন ক্ষেত্রে দেওয়া যাবে না, সেগুলো আমরা আগে একটু জেনে নিই, তারপরে প্রোডাক্টে ঢুকবো। তাহলে আমাদের যেটা আমরা চাষি ভাইদের বলে থাকি, যে আপনারা কেন অর্গানিকে আসুন। শুরুর দিকে মনে হতে পারে হয়তো খরচা বেশি হবে, হয়তো মনে হতে পারে, সেটা আজকে আপনাদের হিসাব করে দেখিয়ে দেব। যে আপনাদের মনে হচ্ছে ইউরিয়া ডিএপি করলে খরচা কম, ফলন বেশি, সেটা আদতে বেশি দিন চলবে না, তাই খুব বেশি। কারণ জলবায়ু পাল্টাচ্ছে, জলের সংকট দেখা দেবে। হ্যালো, এই যেরকম জল আমরা পাচ্ছি, নদী কি থাকবে? পৃথিবী পাল্টাচ্ছে, ভেবে দেখুন। যেখানে কোনো দিন বৃষ্টি হয়নি, সেই জায়গায় এই গত বছর 24-এ বৃষ্টি হয়েছে। যেখানে কোনো দিন বরফ পড়েনি, সেখানে বরফ পড়েছে, রাইট? যেখানে ঠান্ডা, দার্জিলিংয়ে তাপমাত্রা 30-এর উপরে চলে গেছে। এগুলো কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে আগামী দিনে অনেক অনেক কিন্তু আমাদের চাষের অনেক পরিবর্তন আসবে, এবং ভাবতে হবে, চাষের চ্যালেঞ্জ আসবে। সেই চ্যালেঞ্জে কিন্তু মুখোমুখি জন্য আপনাদের জৈবিকভাবে, মানসিকভাবে প্রস্তুত হতে হবে। তো আমাদের প্রোডাক্টগুলো কি? আমাদের প্রোডাক্টগুলোকে আমরা বলি বাংলায় জৈব উদ্দীপক। এটা একটু লিখে নিতে পারেন, নতুন একটা কনসেপ্ট, জাস্ট এক লাইন বলবো, তারপর আমরা এগোবো। জৈব উদ্দীপক, এটাকে ইংলিশে বলে বায়োস্টিমুলেন্ট। বায়োস্টিমুলেন্ট মানে কি? জৈব উদ্দীপক। উদ্দীপক মানে কি? স্টিমুলেট করা, এক্সাইট করা, রাইট? কোনো কিছুকে এক্সাইট করা।
তাহলে আমাদের প্রোডাক্টগুলো মার্কেটে এসছে এবং পৃথিবীতেও নতুন। এই কনসেপ্টটা একটু বাইরে গিয়ে পারলে পড়ে নেবেন, বা আজকে তো ইন্টারনেটে সার্চ করে ইউটিউবে একটু পড়ে নেবেন, লিখে নেবেন, কি দেখায় পড়ে নেবেন। আমি সংক্ষেপে দুটো লাইন বলবো, একটু সহজ যাতে বুঝতে পারেন। জৈব উদ্দীপক মানে হচ্ছে যে প্রোডাক্টগুলো দিলে আপনার ইউরিয়া, ডিএপি বা কেমিক্যাল যে প্রোডাক্টগুলো আমরা ইউজ করি সেগুলোর প্রয়োজনীয়তা কমিয়ে দেবে 20%, 30%, 40%, 50% থেকে 60-70% অবধি কমাতে পারে। এই প্রোডাক্টগুলো এতটাই পাওয়ারফুল হয়, নতুন, এগুলো সারা পৃথিবীতে 5 থেকে 6 বছর পুরনো। আমাদের কোম্পানি ভাবে যেটা ভবিষ্যৎ এদিকে যাচ্ছে। সারা পৃথিবীতে এখন 205টা দেশের মধ্যে 110টা দেশ অলরেডি তারা জৈবিক হয়ে গেছে। কটা বললাম? 205টার মতো দেশ আছে মোটামুটি সারা পৃথিবীতে, রাইট, যেগুলো ইউনাইটেড নেশনস দ্বারা স্বীকৃত। তার মধ্যে 110টা দেশ, তার মানে অর্ধেক, তাই তো? তাই তাদের সরকার নিশ্চয় পাগল না? হ্যালো, আমরা অল্প বিস্তর হতে পারি, এতগুলো দেশের সরকার কি পাগল? তারা বলছে অর্গানিকই চলবে, কেমিক্যাল ব্যান। এটা কি আপনারা জানেন? এবং আমাদের ভারত কিন্তু অনেক পিছিয়ে আছে। তাই সেই দেশের তালিকার মধ্যে ভারতে এখনও অনেক জৈবিক কাজ করা বাকি, কারণ আমরা জানি না। প্রথম তো নলেজ, জ্ঞান, এই যে কথাগুলো আমি তো বলছি, হয়তো আপনাদের প্রথমবার শুনছেন, রাইট? হয়তো আপনি গিয়ে আবার কাউকে বলবেন, সে গিয়ে কাউকে বলবে, তো এর মধ্যে আমরা জ্ঞানের প্রসার করতে পারি। তো এই যে বায়োস্টিমুল্যান্ট, এগুলো কী হয়? মাটিতে দেওয়া যায়, নাম্বার 1। গাছে স্প্রে করা যায়, নাম্বার 2। এগুলোকে বীজ অথবা সারের সঙ্গে দেওয়া যায়, নাম্বার 3। তাহলে বুঝতে পারলাম কতটা এদের স্পেকট্রাম ওয়াইড। আমরা মাটিতেও দিতে পারি, সারের সঙ্গে মিশিয়ে দিতে পারি, বীজের সঙ্গেও দিতে পারি, এবং গাছের মধ্যে স্প্রেও করতে পারি দরকার পড়লে। এবং এই প্রোডাক্টগুলো খুব তাড়াতাড়ি রেসপন্স দেয়। বীজের অঙ্কুর তাড়াতাড়ি, অঙ্কুরের উদ্গম যেটা বলি, অঙ্কুরোদ্গম বা জার্মিনেশন তাড়াতাড়ি হবে, পাতা তাড়াতাড়ি আনাবে। আপনার কেমিক্যাল বা সোকল যেগুলো মার্কেটে আছে, তারা যে সময়ে ফুল, ফল, পাতা আনবে তার থেকে অনেক কম সময় এগুলো এবং বেশি আনবে। সেই জন্য সারা পৃথিবীতে এই বায়োস্টিমুল্যান্ট নিয়ে কাজ শুরু হয়ে গেছে। ভারত সরকারও একটা নতুন আইনের মধ্যে এটাকে এনেছে। ভারতে বর্তমানে কৃষিতে 2টো আইন আছে, ভেবে দেখুন কতটা গুরুত্বপূর্ণ। এটা একটা 3য় আইন। আমাদের প্রোডাক্টগুলো কিন্তু কোনো সার নয়। প্রথমেই কেটে দিন, লিখে নিন, মাথা থেকে বের করে দিন যে সার বা সারের বিকল্প ভূয়স্ত্র, এইভাবে মার্কেটিং করছেন, তাহলে খুবই আপনি ভুলভাবে মার্কেটিং করছেন বলবো। যদি এভাবে বলে থাকেন সারটাকে কমিয়ে দাও, সারের বিকল্প ভূয়স্ত্র কেউ যদি বলে থাকে, তাহলে আজকে আপনাদের সেই ভুল ভাঙানোর দিন। এক একটা জিনিস বুঝিয়ে দেবো, রাইট? এবং ভবিষ্যতে এইভাবে কোনো ভুলভাবে বোঝাবেন না। আমাদের প্রোডাক্টগুলো সার নয়, কীটনাশকের মধ্যেও পড়ে না। ভারতবর্ষের 2টো আইন আছে, একটা ফার্টিলাইজার আর একটা ইনসেকটিসাইড, মানে কীটনাশক আইন আর সারের আইন, তাই তো? জানেন তো মোটামুটি সারগুলো ইউরিয়া, ডিএপি, ট্রিপল ফসফেট, সুপার ফসফেট, এগুলো সারের মধ্যে পড়ে। আর ফাঙ্গাস মারা বা ছত্রাক মারার ওষুধ বা পোকা মারার ওষুধ, এগুলো ইনসেকটিসাইডের মধ্যে পড়ে। বুঝতে পারলেন তো? আর একটা 3য় আইন যেটা খুব নতুন হয়েছে, বছর 4-5 হবে খুব বেশি হলে, সেটার নাম হচ্ছে জৈব উদ্দীপক। এবং এটাই ভবিষ্যৎ পৃথিবীকে চালাবে, ভারতকে চালাবে, পশ্চিমবঙ্গ এটাই চালাবে। আজকে তো ভালো লাগছে না, বা শুনে মনে হচ্ছে না, এই তো শুনিনি, না ইউরিয়াই ভালো, ডিএপি আমার বন্ধু, ওই আমার বয়ফ্রেন্ড, ওই আমার গার্লফ্রেন্ড, এত বছর ধরে আছে, ছাড়তে পারছি না। মনের লোকেই ছাড়া যায়? কিন্তু আবার বলছি, ইউরিয়া, ডিএপি আর বেশি দিনের অতিথি নয়, পার্লামেন্টে চলে গেছে বিল, রাইট? আর 1 কি 2 বছরের মধ্যে দেখবেন ইউরিয়া, ডিএপি টাটা বাই বাই, পৃথিবী থেকে বেরিয়ে যাবে। তো তখন কিন্তু আপনাদেরকে অর্গানিক ভাবতে হবে। আজকে যে কথাগুলো বলে যাবে তখন তো মনে পড়বে, হ্যাঁ, কেউ একজন এসে বলেছিল যে ইউরিয়া, ডিএপি কিন্তু বেশি দিন চলবে না, রাইট? কারণ এত ভারতের মাটি বিষাক্ত হয়ে গেছে, এত রোগ আসছে, সবাই নেশা করছেন তার থেকে রোগ হচ্ছে, তা নয়। তার মানে আমরা যে খাবার তুলে দিচ্ছি সেটাতেই বিষ আছে। সেটা যদি আটকাতে না পারি, তাহলে ভবিষ্যতে আপনার আমার ঘরে ঘরে ওই সমস্ত কঠিন রোগ অসুখ থাকবে। ঠিক বললাম তো? হ্যালো, সেই জন্য আপনাদের মাথাতে একটু করে আনুন। আমি এবারে এগোচ্ছি। তাহলে আমাদের প্রোডাক্টগুলো কি? জৈব উদ্দীপক, খুব তাড়াতাড়ি এক্সাইট করে দেয়, পাতা এনে দেবে, অনেক বেশি পাশকাঠি আনবে। যেটা আমরা বলি ধানের পাশকাঠি,
আপনি ভূঅস্ত্র, গ্রোম্যাজিক, অলিভ এই তিনটেই খালি ইউজ করুন, দেখবেন আপনি কেমিক্যাল দিয়ে যা পাশকাঠি 10টা 12টা 15টা পেতেন, তার অন্তত 20টা থেকে 30টা থেকে 40 50। আমাদের গত বছর রেকর্ড হয়েছে, হরিয়ানা বলে একটা রাজ্য আছে, নাম শুনেছেন নিশ্চয়ই? হরিয়ানাতে আর মধ্যপ্রদেশে একটাতে 67টা, একটা ধানের গোছ 67টা পাশকাঠি, আর একটাতে 71টা। এবং আমার কাছে যে রেকর্ড আছে। তাহলে আমরা 15-20তেই আটকে আছি। হ্যালো, আমরা বাংলা মানুষ 15-20তেই আটকে আছি। ওই 20টা হলেই খুব ভালো, আর লাগবে না, 15টা পেয়ে গেছে, আরে বাবা। কিন্তু আপনার পৃথিবী কোথায় এগোচ্ছে? সুতরাং প্রোডাক্টগুলো বোঝার আগে পাওয়ারটা বুঝতে হবে যে জৈব উদ্দীপক কি কি করতে পারে, রাইট? যেটা আমাদের ইউরিয়া, ডিএপি বা তথাকথিত কীটনাশক যে ওষুধগুলো, তাদের চেয়ে অনেক পাওয়ারফুল আমাদের সিট্রা, আমাদের প্রাউড, ভাইরাস প্লাস বা ভিট। তো সেটা নিয়ে আমরা এগোবো। তাহলে আমাদের সার্টিফিকেট আমরা দেখে নিচ্ছি। এইবারে আমরা একটু বুঝে নেব যে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে কি করতে হবে, কোনগুলো করব, কোনগুলো করব না। এটা যদি লিখে নেন বা দয়া করে ভালো করে মাথায় ঢুকে নেন, তাহলে আগামী দিনে ভুলগুলো করবেন না। কারণ আমাদের পশ্চিমবঙ্গে যে জায়গায় এখনও ইন্ডিয়া, যেমন আজকে দুর্গাপুরে, যেটা একটা খুব ভালো প্রচেষ্টা বলবো, আমাদের গোপাল স্যার নিয়েছেন, দেরিতে হলো, অনেক দেরি হয়েছে আমি মানছি, কিন্তু তবুও নিয়েছেন। এমন অনেক জায়গা আছে যেখানে আজ পর্যন্ত ইন্ডিয়া এগুলো আছে 3 বছরের কাছে G75 একটাও ট্রেনিং সেখানকার লিডাররা নিতে চাননি বা তাদের টিমকে দিতে চাননি, রাইট? তাতে কি হয়েছে জানেন? এবারে যেটা বলি, যে বলে না, ঠিক মতো পড়াশুনো না করে যদি আপনি ডাক্তার হন, হ্যালো, তাহলে ওই ভুলটাই হবে, পেটের মধ্যে অনেক কিছু থেকে যাবে, আর বন্ধ করার সময় ভুলে যাবেন, এইটা কাটতে গিয়ে ওইটা কেটে দেবেন। হ্যালো, যেটা হচ্ছে, হ্যালো, দুর্গাপুর, বাঁকুড়া শুনছেন, সবই একই জায়গা। তো ওরকম বলে না, ডাক্তার ঘুষ দিয়ে অযোগ্য ডাক্তার যদি তৈরি করি, শিক্ষকও যদি অযোগ্য হয়, বলছি না, চাকরিতে কীভাবে পেয়েছে দেখেছেন, রাইট? তাহলে ওরকমই বেরোবে। যদি শিক্ষকই ভুল হয়, তাহলে স্টুডেন্টদের আর কী দোষ, রাইট? তো সেরকম আমার বছরে বদনাম হয়েছে পশ্চিমবঙ্গে, আমার কানে এসছে অনেক ভুল ভাল এখনও চলছে ব্যবহার। সেটা আজকে আপনাদেরকে আমি সঠিকভাবে আশা করি বোঝাতে পারবো, বা আজকে এটা বলবো, সেটাকে লিখে নেবেন, বা যেটা আপনি হয়তো কোথাও ভুল শুনেছেন বা নিজেও করেছেন, সেটাকে আগামীকালে যাতে না করেন, সেটা একটা সুযোগ, রাইট? প্রথম হচ্ছে, আমাদের প্রোডাক্টে কোনো বিষ বা কেমিক্যাল নেই। কোনো কি মনে সন্দেহ আছে? আমাদের প্রোডাক্টগুলো অর্গানিক, সার্টিফিকেট পেয়েছে কার থেকে? NPOP, ন্যাশনাল প্রোগ্রাম, লিখে নেবেন, গুগল করে দেখে নেবেন NPOPটা কি, ন্যাশনাল প্রোগ্রাম অফ অর্গানিক প্রোডাকশন। আমরা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেয়েছি, ইন্টারন্যাশনালও পেয়েছি, রাইট? ইকোসার্ট ইনপুট। তাহলে আমাদের প্রোডাক্টে কোনো বিষ নেই, কেমিক্যাল একেবারেই নেই। এবং আমাদের প্রোডাক্টগুলো আজকে আমরা ডেমো করব। আমি দরকার আপনার সামনে একটু খেয়েও দেখিয়ে নেবো। তো ভাবতে পারেন যে আচ্ছা, ট্রেনার যদি একটু খায় মরে যেতে পারে। হ্যাঁ, আমাদের MI স্প্রে প্লাস যেটা আছে, কারণ আমাদের চাষি ভাইরা একটা দুঃখের, যেটা এখনও আজকের দিনে, যে অনেক সময় ফসল পান না, তার মধ্যে প্রকৃতির সঙ্গে লড়াই করতে হয়। আমি কেন শুরুতে বললাম, আপনারা ডাইরেক্ট সেলিং ব্যবসা করেন বা নেটওয়ার্ক মার্কেটিং করেন, আপনারা রিস্ক নেন, রিস্ক বলেন তো, রিস্ক নেন, কিন্তু আপনাদের রিস্ক নেন, চাষি ভাইদের রিস্ক আসমান জমিন। কারণ আপনাদের প্রকৃতির সঙ্গে লড়াই করতে হয় না। আমাকে আপনাকে যে কাজটা করতে হয়, প্রকৃতির সঙ্গে লড়াই করতে হয় না। আমি আজকে 20 বছর ধরে টোটাল কাজ করছি আমার ক্যারিয়ারে। টিচিংয়ে ছিলাম, কলেজে পড়াতাম, খুব অল্প বয়সে HOD হয়ে গেছিলাম। লোকে চুল দাড়ি পেকে তবে HOD হয়, এটা ডিপার্টমেন্ট। আমি অনেক অল্প বয়সে HOD হয়ে গেছি, ম্যানেজমেন্টে হয়েছিলাম। সেগুলো আমার অতীত, আমি আর বলতে চাই না। কিন্তু আমি বলতে চাই এটাই, যেটা আমাদের আজকে এমন আমরা জীবনে অবস্থা দাঁড়িয়ে আছি যে আমাদের ভাবতে হবে জীবনী শক্তি কতটা থাকবে বা আছে। আমাদের জীবনী শক্তি যতদিন বাঁচবো, সেটা কি বাঁচার মতো বাঁচা হবে, রাইট? তার জন্য আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের খাবারে যাতে কোনো রাসায়নিক না যায়, যতটা মিনিমাম খাবারে, মানে চাষি ভাইরা যাতে স্প্রে না করেন, মাটিতেও কেমিক্যাল সার বা আর্টিফিশিয়াল জিনিস যত কম দেবেন। আমাদের শরীরেও কিন্তু ইনপুট, কথা বলে না, যা ইনপুট হবে আউটপুটও তাই হবে। তো সেরকম ব্যাপারটা যে আমাদের প্রোডাক্টে নেই বলে একটা নিশ্চিতই, যদি কোনো চাষি ভাই, তাদেরকে অনেক সময় প্রকৃতির সঙ্গে লড়াই করতে হয়। বর্ষা এসে গেল, অকালে পুরো গেল, লস, তাই তো? হয়তো প্রচণ্ড গরম হলো, শুকিয়ে গেল, তাহলে লাখ লাখ টাকা হয়তো মার্কেট থেকে ধার করে চাষি হয়তো ক্রেডিটে নিয়ে ব্যবসা করছে, রাইট, বা চাষ করছে, তাহলে পুরো টাকাটা তাকে দিতে হবে ফেরত। ওই অনেক সময় জানেন তো, এই দুঃখে অনেকে হয়তো আত্মহত্যা করেন বা করতে হয়, সারা ভারতেই তাই হয়েছে।
কিন্তু আমাদের প্রোডাক্ট যদি কোনো চাষিরা ভুল করে মনে করেন যে চলো আর ভাল লাগছে না, একটু ওপরে কাছে চলে যাই, এখানে আর বাঁচতে চাই না, ওপরে গেলেই ভালো হবে, খেয়ে যদি কোনো চাই করতে চান, তাহলে কিন্তু আপনার সুইসাইড অ্যাটেম্পটাই বন্ধ হয়ে যাবে, হবেই না। হ্যালো, বুঝতে পারলাম? অনেকে বুঝতে পারছে না। ওপর থেকে যমরাজ নেমে আসবে, বলবে মূর্খ, তুমি ইন্ডিয়া এগুলো খেয়েছো, তুমি দুর্গাপুরেই থাকো, তুমি সালতোরাতেই থাকো, তোমাকে ওপর ডাকবো কী করে? তুমি তো কেমিক্যাল খাওনি, কেমিক্যাল খেয়ে তো 5 মিনিটের মধ্যে মরে যেতেন। ফলিডল কত কত আছে, এই ডল ওই ডল, তার ডল, ই ডল, তো নাম শুনেছেন। কিন্তু আমাদের প্রোডাক্টগুলো এমনভাবে তৈরি করা আছে, কিন্তু ভুল করে আপনি আপনার বাচ্চাও ভিড় খেয়ে ফেলে, রাইট, বা একটু প্রাউড খেয়ে ফেললো ভুল করে, ভাববেন না যে হসপিটালে ছুটতে হবে বা চলে গেল, আল্লাহ আমাকে বাঁচাও, ভগবান বাঁচিয়ে দাও, ওপর থেকেই মেসেজ চলে আসবে, আরে ভাই ভুল করে ইন্ডিয়া এগুলো কেন খাচ্ছ? যদি ওপরে আসতে হয় তাহলে বিষাক্ত ওইগুলো খাও, তাহলে আমি ডেকে নেবো। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? ভয় পাবেন না, আমিও আজকে খেয়ে দেখিয়ে দেবো যে মরে যাবো না, আমাকে তো কলকাতা যেতে হবে, রাইট। আমাদের প্রোডাক্টগুলো, তাহলে এবার নেক্সট প্রশ্ন যেটা আপনাদের ম্যাক্সিমাম মনের মধ্যে মনে হচ্ছে, চোখগুলো থেকে বলছে, আচ্ছা আমরা কি কেমিক্যাল যা আছে নিয়মিত রাসায়নিক ব্যবহার করছি, ইউরিয়া, ডিএপি, কীটনাশক, এগুলোর সঙ্গে একটু কমিয়ে, আপনারা যখন বলছেন ঠিক আছে ভালোই কথা, একটু কমিয়ে কি করতে পারবো মিশিয়ে? উত্তর হচ্ছে ইয়েস, পারবেন। লেখা আছে দেখে নিন, আমাদের কোনো রাসায়নিক পরিমাণ কম করে, খুব বেশি বা অধিক মাত্রায় না দিয়েও, বা পরিমাণ যদি মনে করেন যে না আমি তো এবারেই পারবো না, আপনি বললেন সব বন্ধ করে আপনার পর দিতে পারি না, তো আমরা সায়েন্টিস্টও কিন্তু তাই বলছেন যে প্রথমবারে এত বছর ধরে, এবার লজিকটা ভাবুন, একটা মা তার বাচ্চাকে ছোট থেকে মোটামুটি মিষ্টি জাতীয় জিনিস দিয়ে বড় করেছেন। আমার ছেলে, আমার সোনা মনা, বাবু সোনা, তাকে কখনো আমসত্ত্ব দিয়ে, দুধ দিয়ে, চিনি দিয়ে, কলা দিয়ে, যেটা করি, এরম করে করে বাচ্চার বয়স 7-8 বছর হয়ে গেছে। এইবারে একদিন মা বাচ্চাকে বললো নিম পাতা খাও, তেতো খাও, করলা খাও, উচ্ছে খাও, লঙ্কা খাও, ঝাল খাবে, প্রথম দিনে খাবে, কান্নাকাটি করে মাটি সারা বাড়ি এক করে দেবে, রাইট? কারণ আপনার দোষটা তো বাচ্চার না, মায়ের, তাকে যা মুখে দিয়েছেন ওটাই পেয়েছে। বুঝতে পারলাম? এর মধ্যে অনেক লোক আছেন, আমার মতো কিছু আছেন, যারা একটু মিষ্টির প্রতি দুর্বলতা আছে, গোপাল স্যার জানেন দুর্গাপুরের মিষ্টির প্রতি একটু দুর্বলতা আছে, রাইট? কেউ কেউ নোনতা ভালোবাসেন, আছেন তো? একটু হাত তুলুন তো, নোনতা ভালোবাসেন, নুন হলে আছেন, মানুষ আলাদা না, কেউ একটু মিষ্টি ভালোবাসেন, হাত তুলুন তো। এটা এখনও মিষ্টি, বয়স হয়ে গেছে, দিদিমা শুয়ে পড়লে ফ্রিজটা খুলে রাত্রিবেলায় লুকিয়ে দিদিমাকে না দেখে মিষ্টি খান, আছেন তো? অনেকে আছেন, আমার বাড়িতেও বাবা আছেন, এখনও এত বছর তাও মিষ্টি চাই, নাহলে বলে কি হয়েছে, মিষ্টি নেই কেন? আবার কেউ একটু হাত তুলুন যারা ঝাল পছন্দ করেন, একটু লঙ্কা, মরিচ, ওই দেখুন, দেখছেন? তাহলে উত্তর আমি আশা করি বোঝাতে পারছি। তাহলে আপনার জমিতে এত বছর ধরে ইউরিয়া, ডিএপি, গোল এই তো দিয়েছেন, কেমিক্যাল স্প্রে করেছেন। এইবারে আপনি প্রথমবারেই এসে ভাবছেন আমি পেয়ে গেছি একদম খাজানা, ইন্ডিয়া এগ্রো, পুরোটাই করব, হবে না, কারণ মাটি তো কথা বলবে না। বলে মাটি তো কন্ডিশন হয়ে গেছে, এটাকে ইংলিশে বলে কন্ডিশন, আমরা মাথায় হেয়ার কন্ডিশনে দিই না। মাটিকে আপনি গত 12 বছর, 18 বছর, 20 বছর, 30 বছর ধরে কেমিক্যালই দিয়েছেন, তাহলে তাকে আমি এক্ষুনি যদি পুরোপুরি অর্গানিক দিই, সে কি রেজাল্ট দেবে? কি বলে যুক্তি, সাধারণ যুক্তি কি বলে, দেবে কি? দিতে পারবে না। এটাই বুঝতে হবে যে আমাকে ধীরে ধীরে কেমিক্যাল কমাতে হবে, 20%, 30%, 40, 50 করতে করতে 3 বছর, কত লাগবে? 3 বছর যদি অপেক্ষা করতে পারেন, অর্গানিকের প্রতি বিশ্বাস থাকে, ইন্ডিয়ার প্রতি কনফিডেন্স থাকে, নিজের প্রতি, ম্যানেজমেন্টের প্রতি, সায়েন্টিস্টের প্রতি, তবে কিন্তু 3 বছর পর আপনার জমি ভারত সরকারের কাছে অ্যাপ্লাই করতে পারেন যে আমার এই জমিটাকে আমি অর্গানিক করতে চাই, সালতোরার এই জমিটাকে, রঘুনাথপুরের জমিটাকে আমি অর্গানিক করতে চাই 100%। 3 বছর পরে কিন্তু ইন্ডিয়া অ্যাগ্রো দিয়ে যদি 3 বছর চাষ করেন, তাহলে আপনার জন্য গুড নিউজ। আপনারা আমাদের যদি ইন্ডিয়া অ্যাগ্রো লাগাতার পর 3 বছর করেন, তাহলে ভারত সরকার কাছে অ্যাপ্লাই করলে জানেন তো সার্টিফিকেট এনপিওপি থ্রুতে আপনি পেয়ে যাবেন। আর একবার যদি আপনার জমি অর্গানিক হয়ে যান, তখন কিন্তু আপনার ফসল শুধু পশ্চিমবঙ্গ বা ভারতের মধ্যে আর সীমাবদ্ধ থাকবে না, ভারতের বাইরেও ফসল যাবে। অর্থাৎ আপনি ডলারে পয়সা কামাতে পারবেন, মাসে 2 লাখ, 3 লাখ, 5 লাখ, এই পশ্চিমবঙ্গে আছে, মাসে 5 লাখ।
চাষ ইনকাম করেন। তার আগে কিছুই ছিল না, কেমিক্যাল করতো, বুদ্ধি করেছে, ভালো করে ট্রেনিং নিয়েছে বিভিন্ন জায়গা থেকে, বলছে না আমি অর্গানিক করব, ধীরে ধীরে আজকে উনি স্বাধীন, রাইট। অনেক চাষি ভাই কিন্তু অর্গানিক আমাদের মাই লাইফস্টাইলের সঙ্গে ডিস্ট্রিবিউটার, আপনারা তো জানেন না, আমি পশ্চিমবঙ্গের কথা বলছি, রাইট। তাহলে আমাদের 2 নম্বর হচ্ছে, তাহলে আমাদের প্রোডাক্টগুলো তাহলে বোঝাতে পারলাম যে সঙ্গে সঙ্গে আমরা রাসায়নিকটা স্টপ করব না, ধীরে ধীরে কম করব, সেটাই বাস্তবিক। আর যদি হঠাৎ করে কমাতে চান তাহলে কিন্তু রেজাল্ট নাও পেতে পারেন, কারণ আপনার মাটি তৈরি নেই। আপনি যতই জোর করে চেষ্টা করুন, আগে সয়েল মাটিটাকে ঠিক করতে হবে। এই জন্য ভূয়স্ত্র দিয়ে ব্যবসা শুরু করতে হয়, বলতাম না আমাদের এই প্রোডাক্টগুলো শুরু, আমরা প্রথম প্রোডাক্ট ভূয়স্ত্র দিয়ে বলবো। মাটিটাকে আগে ঠিক করুন। আপনি মাটিটাই জানেন না কীরকম, মাটির পিএইচ কীরকম জানি না, রাইট। আমি কি করে খালি কেমিক্যাল বন্ধ করে হঠাৎ করে শুধু ভূয়স্ত্র দিলে আশা করব? তাহলে এইটা হচ্ছে আমাদের আসল জিনিস বলে আমরা প্রোডাক্ট শুরু করবো। এবার আমাদের প্রোডাক্টগুলো দুটো কাজ করে, বিরাট প্রশ্ন। আমাদের প্রোডাক্ট যে জিজ্ঞেস করে কী কাজ করে বা কীভাবে করে, একটা হচ্ছে ফসলের পুষ্টি দেয়, অর্থাৎ আমরা খাবার খাই, গাছেরও খাবার লাগে, সবাই জানেন, মাটি থেকেই পুষ্টি নেয়। আমাদের যেমন কার্বোহাইড্রেট, আমাদের প্রোটিন লাগে, কার্বোহাইড্রেট লাগে, ফ্যাট লাগে, জল, আমাদের জল পান করতে হয়, রাইট, বেঁচে থাকতে গেলে। অল্প একটু ভিটামিন লাগে, মিনারেলসও লাগে, খনিজ লবণ, তাই তো, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, এগুলো তো আমাদের খেতে হয়। আয়রন লাগে, মহিলাদের আয়রন ক্যালসিয়াম একটু বেশি লাগে, রাইট, পুরুষদের তুলনায়। সেই জন্য আমরা ফিলিং ওনাদের বলে থাকি, যদি একটু রক্ত কম থাকে, অ্যানিমিয়া থাকে, তাহলে ফিলিং দাও। ক্যালসিয়াম মানে হাড়, বয়স যত বাড়ে, মহিলাদের যখন মাসিকটা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, মেনোপজ হয়, তখন ক্যালসিয়ামগুলো কমে থাকে, তখন কি হয়, হাড়গুলো দুর্বল হয়, ভেঙে যায়, এটাকে অস্টিওপোরোসিস বলে। ওই জন্য 40 হতে হতেই মহিলাদের ক্যালসিয়ামের একটা কোর্স করা উচিত, আমরা ন্যাক্সিয়াম বলে থাকি, বলতে পারলাম তো। সেরকম গাছেরও লাগে, গাছেও তো লাগে নাকি খাবার, তাহলে কোথা থেকে পাবে গাছ? মাটি থেকে, সিম্পল জিনিস। সেই জন্য আমাদের 2 রকম কাজ করে প্রোডাক্টগুলো, যেমন ভূয়স্ত্র সুপার লিখে নিন, অলিভ আর গ্রো ম্যাজিক অ্যাডভান্স, এগুলো হচ্ছে পুষ্টি দিচ্ছে, আবার ভূয়স্ত্র সুপারও কিন্তু পুষ্টিও দেয়, আবার সুরক্ষা দেয়। সুরক্ষা মানে প্রোটেকশন, অর্থাৎ পোকামাকড় মাটির নিচ থেকে ওপরে যারা ক্ষতি করছে, তো ভূয়স্ত্র সুপার দুটোই করে, একদিকে সুরক্ষাও দেয় আর একদিকে পুষ্টি। গ্রো ম্যাজিক অ্যাডভান্স আর অলিভ, এই দুটো হচ্ছে এক্সক্লুসিভলি গাছের পুষ্টি দেয়, রাইট, বলতে পারলাম। নিউট্রিশন, ইংলিশে বলে নিউট্রিশন। তাহলে আমাদের প্রোডাক্টগুলো তাহলে এবার আমরা শুরু করব 1 by 1। আর কোনটা বলুন? এইটা ভূয়স্ত্র সুপার, গ্রো ম্যাজিক অ্যাডভান্স আর অলিভ, এরা হচ্ছে মেইনলি দেয় পুষ্টি। আর এদের মধ্যে ভূয়স্ত্র সুপার মাটির নিচে যে পোকা আছে তার থেকে সুরক্ষাও দেয়। সুরক্ষা মানে প্রোটেকশন, একদিকে নিউট্রিশন, যারা ইংলিশ জানেন, নিউট্রিশন আর সুরক্ষা মানে প্রোটেকশন, দুটোই দেয়, বলতে পারলাম। আর বাকি যে প্রোডাক্টগুলো আছে, ভির, এমআই ভির, সিট্রা, এমআই সিট্রা, দেখিয়ে দেবো, আমরা একটু পরে দেখাবো। এই যে প্রোডাক্টগুলো আছে, এমআই ভির, প্রাউড, সিট্রা, ভাইরাস প্লাস, অলি, এগুলো কী করে? সুরক্ষা দেয়। যেমন এইটা হচ্ছে ভাইরাস থেকে, এটা হচ্ছে চুষি পোকা, চোষক পোকা, যেগুলো লঙ্কা গাছে পাতা মুড়ে যায়, সিট্রা, সেটা হচ্ছে সিট্রা। এটা হচ্ছে প্রাউড মানে ফাঙ্গাস, ছত্রাক, ঝলসা, ধানে যেটা হয়, গোড়া পচা, খোলা পচা, ঝলসা, আলুর ধসা, এগুলো কী রোগ? এগুলো হচ্ছে প্রাউড মানে ফাঙ্গাস, ছত্রাক, সব বুঝিয়ে দেবো, চিন্তা করবেন। আর এটা ভির মানে যে পোকাগুলো বেগুনের ল্যাদা পোকা, ডগা ছিদ্র করে, ফল ফুটো করে, কেটে দেয়, ফুটো করে, কেটে দেয় বা ছিদ্র করে, এই 3টে যে পোকা, এটার জন্য হচ্ছে ভির। আর যেটা চুষে খায়, রস চষে, সাদা পোকা, সাদা মাছি, রাইট, সাদা মাছি, চুষি পোকা, যেগুলো রস চুষে খায়, লঙ্কাতে খুব হয়, লেবুতে হয়, এগুলোর জন্য হচ্ছে সিট্রা, বলতে পারলাম। আবার ফিরে যাই এবং শুরু করি নতুন করে।